কোনটা কইলে তার মন গলি যায়, গলেনি না গলে না? কোন হৃদয় বিদারক কথা হলে মন গলে, মনে করেন যেন আপনার ইমানের পাওয়ার এই সময় বেশি বাড়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার নবী দুনিয়ার জমিনে 12ই রবিউল আউয়াল তশরিফ আনলেন। বিভিন্ন সিরাতের কিতাবের মধ্যে আয় নবীজিরে গ্রহণ করার লাগিয়া, রাহমাতুল লিল আলামিন রে গ্রহণ করার লাগিয়া রাত আল্লাহর দরবারে প্রার্থনা করছেন, মাবুদ তোমার বন্ধু হাবিব মুস্তাফা, তোমার প্রাণের বন্ধু, প্রিয় বন্ধুরে জমিনও তুমি পাঠাইবাই। আমি রাত তোমার কাছে ফরিয়াদ জানাইয়ার মেহেরবানি করিয়া শেষ জামানার নবীরে আমি রাইতর কুলো তুমি দান করিও। রাইতে করছে আল্লাহর কাছে প্রার্থনা, দিনে উনিয়া কয় ও আল্লাহ। রাইতে তার গুণগুলা বর্ণনা করছে, মাবুদ আমি তুমি আল্লাহ চন্দ্র রাইতের মধ্যে চাঁদ দান করছো, আমার চাঁদের আলো মিঠি মিঠি আলো। আমি রাতের যখন নীরবতা হয়, মানুষ ঘুমের ঘরে আচ্ছন্ন থাকে, মাবুদ রে আমি রাত যেই রাতকুর কারণে মানুষ আরামে ঘুমায়, তোমার হাবিব রে দয়া করে আমি রাইতর কুলো দান করিও। দিনে হয় আল্লাহ, রাইতে তো দিতা, আমি দিন রে তুমি আমার দিনের মধ্যে দেও না কেন? দিনে ডাক দেয়া হয়, মাবুদ রে আমি দিনের সূর্যের আলো, দিনের আলো দিয়ে অন্ধকার রে দূর করা হয়, মানুষ আলোকিত হয়ে যায়। ও আমার মওলা, তুমি শেষ জামানার পয়গম্বর রে জমিনও দান করবাই, প্রেরণ করবাই, দয়া করে আমি দিনের কুলো তোমার হাবিব রে দিও। এখন তো দয়াজনে প্রার্থনা করছেন, আল্লাহ যাই খাটটা উল্টা, দিনও মর্যাদাবান, রাইতো তো মর্যাদাবান না। খালি যদি রাইত হইতো আমরা অবস্থা কি লইলে বুঝলো না? যদি একটা না রাইত যদি 1 বছর হইতো আর একটা না দিন 1 বছর হইতো কিছু হইল না, কত খাওয়া যাবে। পৃথিবী দিলে এক দেশ আছে, দেখছি আপনার পড়ছি, যে দেশ 6 মাস অন্ধকার থাকে, মানে 6 মাস সূর্যের একবারে ইয়ত পড়ছে, এটা 6 মাস আপনার এই দেশটা গোটা অন্ধকার থাকে, দিন ও কার রাইত সমান রাইত, আবার 6 মাস আলোকিত থাকে, দিন থাকে। তো আমরা আল্লাহ এমন এক দেশে বাস করি যেন দিনও দিন রাইত রাইত, কোনো বেশ কম নাই, সমান সমান। আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন কিতা করতা দয়াজনে ফরিয়াদ করলা, ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে তারা গ্রহণ করতে চাইলা। আমার আল্লাহ এমন একটা সময় নির্ধারণ করলা যে সময়টা রাইতও নাই দিনও নাই, মাঝামাঝি সময়। খুব কাছেন কোন সময়? মাশাআল্লাহ, এজন্য কইলেন জুরে কোকা কোন সময়? সুবহে সাদিক। পরওয়ারদিগারে আলমে দিনেও চাইছে, রাইতেও চাইছে, তামান্না করছে মাবুদ মাওলার দরবার, আমার আল্লাহ এমন একটা সময় পছন্দ করলা, দিনের অভিযোগ নাই, রাইতের কোনো অভিযোগ নাই, দুইটার মাঝামাঝি সময়, দিন রাইতের শেষ দিনের শুরু, এর আগে সামান্য একটা সময়, বরকতির সময়, রহমতির সময়, আমার আল্লাহ তার প্যারা হাবিবরে এই সময়ের মধ্যে পৃথিবীর জমিন আল্লাহ প্রেরণ করলা। আর জুড়ে বললা সুবহানাল্লাহ। ইনার মাঝে আবার একটা ইখতিলাফ আছে যে শাফিঈ মাযহাবের মানুষ যারা, তারা কইল সুবহে কাযিবের সময় নবীজি আইছে, একটু অন্ধকার। আর হানাফি মাযহাবের মত অনুযায়ী যে আমার নবী সুবহে সাদিকের সময়। এই কারণে দেখবা যে শাফিঈ মাযহাবের মানুষ ফজরের নামাজ আদায় করে একটু অন্ধকার থাকতে, মাসালাটা হলো অন্ধকার থাকতে তারা নামাজ আদায় করা উত্তম মনে করে আউয়াল। আর হানাফি মাযহাবের মানুষ নামাজ ফজরের নামাজ রে আখের ওয়াক্ত যখন একটু ফর্সা হয়, সুবহে সাদিকের পর এই সময় নামাজ আদায় করে, একটু ফর্সা হওয়ার পরে নামাজ আদায় করে। দুইটা মত গ্রহণযোগ্য।
যেহেতু নবীজি রাহমাতুল লিল আলামিন এই জমিনে আইছেন, আমার লাগান নাই, আপনার লাগান নাই, আমার আপনার নবী মা আমেনার গর্ভ থেকে যেদিন তশরীফ আনছেন, আমরা বাচ্চান যদি জন্ম নে আপনারা বলছেন সুজা হইয়া আয় না তেড়া বেখা হইয়া আয়, মাতুন্না বাসা বল জানেন না আমরা তেড়া বেখা হইয়া আয় না, খাই তুই যা উঠই তুই বিভিন্ন মুদ্রা জমিন আয়। আমার নবী আপনার নবী কিন্তু ইলাই সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী কিনা আইছেন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, জানিয়া রাখো আমার ছেলে মুহাম্মদ যেদিন জমিনে তাশরীফ আনলারে সেই সময় ইলাকা নাইছেন না, সাধারণ কোন মানুষ সন্তানের মতো আইছেন না। আমি আমেনা দেখলাম আমার ছেলে মুহাম্মদ জমিনে যেদিন তাশরীফ আনলাম, আমি আমেনার গর্ভ তাকিয়া সেজদা অবস্থায় জমিনের মধ্যে আইলা। কিলা আইছেন আমার নবী, কিলা আইছেন সেজদারত অবস্থা, আল্লাহর সেজদা দিয়া তাই জমিনের মধ্যে তাশরীফ আনছেন সুবহানাল্লাহ। এই কারণে এখানে ফজরুল নামাজ হানাফি মাযহাবের ইমাম আবু হানিফার মত হইল নবীজি সেজদা অবস্থায় জমিনের মধ্যে তাশরীফ আনলাম। সুবহ সাদিকের সময় মুহতারাম হাজিরিন নামাজ আদায় করা হয়, সুবহ সাদিকের সময় পরে পড়া হইলে। আর শাফি মাযহাব অনুসারী নবীজি সুবহে কাযিবের সময় জন্মগ্রহণ করছেন, এই কারণে তারা অন্ধকার থাকতে নামাজ আদায় করে। এখনো বাগদাদের জমিনে আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী রাহিমাহুল বারি জান প্রতিষ্ঠিত মসজিদে বাগদাদ দুইটা জামাত ফজরের নামাজ হয়। একটা হইল শাফি মাযহাবের নামাজ হয় জামাতে একবার, এরপরে হানাফি মাযহাবের নামাজ হয় আরেকবার। শাফি মাযহাবের ইমাম এখন নিযুক্ত আছেন, যখন সুবহে কাযিব হয়ে যায়, আযান হয়ে যায়, আযানের পরে ইমাম সাহেব শাফি মাযহাবের অনুসারী যারা আছে তারা নবীজি যে ওই সময় তাশরীফ আনছেন ফজরের নামাজ তারা ওই সময় ইমামের ইমামতিতে আদায় করিয়া যায়। এরা আদায় করার পরে এখনো সেই ইরাকর বাগদাদ হানাফি মাযহাবের ইমাম সাহেবের পরে আইয়া সুবহে সাদিকর পরে তাই জামাতের নামাজ আদায় করেন অনুসারী হলে। যেহেতু আমার নবীজি এই মুহূর্তে দুনিয়ার জমিনে তাশরীফ আনছেন, এর লাগি ওভাবে এই সময়টা আওয়ার কারণে এর সময়ে হানাফি মাযহাবের ইমাম সাহেবের নামাজ পড়ায়, আমরাও ওভাবে আমরা একটু পরশা হইলে নামাজ আদায়। মুহতারাম হাজিরিন, তাহলে আমার নবীজির ওয়ালাদাতের উসিলায় আমরা ফজরের নামাজটা ওই সময়ে পড়ি সুবহানাল্লাহ। এখন আজ্ঞা যে নবীজি যে দুনিয়ার জমিনে আইলা, আমরা আল্লাহ আইলা না, আলাদাভাবে আইলা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার বাচ্চা যখন আমার মুহাম্মদ আমার পেটের মধ্যে আসিল, ও পৃথিবীর মানুষ জানিয়া রাখো আমার মুহাম্মদ আমার গর্ভে যতদিন আসিল আমি আমেনা একদিনও টেরও পাইছি না, কোনো ব্যথা অনুভব করছি না, আমি হইতামও পারি না সুবহানাল্লাহ। বাচ্চা যদি ফেটো থাকে মার কষ্ট নিনা হয় না, যারা বাচ্চা পাইছেন তারা বুঝবা, আমরা যারা বুঝি মা কত কষ্ট। আজকে যারা জওয়ান হল যুবক ভাই মারে কষ্ট দেও, বাবারে কষ্ট দেও, তুমি জানো না কি পরিমাণ কষ্ট দিয়ে আইছো। ও আমার যুবক ভাই, মার গর্ভে যখন আসলে রে ভাই, অনেক সময় রাতের বেলা এমন লাঠি মার গর্ভের মধ্যে এমন লাঠি তুমি দিছো, যেই লাঠির আঘাতে মা ঘুম ভাঙ্গিয়া যেমনে উঠছে আর মার ঘুম লাগে না, ব্যথা অনুভব হয়ে গেছে। আমার মা আপনার মা রাত্রে বেলা আপনি আমি লাঠি মারার কারণে ঘুম ভাঙছে, সারাটা রাত যায় রে মার বিছানার মধ্যে গোড়াগড়ি করে মার ঘুম লাগে না, এমন কষ্ট আমরা দিছি। মার গর্ভ থাকলে কত রাত মা অগুমা করে, কত রাত বাবা অগুমা করছেন, এটা আপনার সন্তান লাভ না করলে বুঝতে নাই। আমেনা রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন, ও দুনিয়ার মানুষ, আমার সন্তান যখন আমার গর্ভের মধ্যে আসিল আমি আমেনারে একদিনও লাঠিও মারছেন না, আমি টেরও পাইছি
পাইছি না, আমি বুঝতাম পারছি না। সুবহানাল্লাহ। তে আমরা থেকে আলাদা না, আলাদা না, আলাদা। মা আমেনার বর্ণনা করেন, মা আমেনার বর্ণনা করেন, ও দুনিয়ার বালুর জাননি, আমার বাচ্চা যতদিন আমি আমার গর্ভের মধ্যে আসি, মাঝে মধ্যে আমি ঘর থেকে বারণই লাগতো রে, ঘর থেকে প্রয়োজনে বারণই লাগতো। আমি যখন ঘর থেকে বারণইতাম, আরো প্রচন্ড রোদ, মরুভূমির দেশ, তাপ বেশি, সূর্যের আলো বেশি, তাপ বেশি, উত্তপ্ত থাকতো। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার বাচ্চা মুহাম্মদ আমার পেটে যতদিন অবস্থান করলো, আমি আমেনা মাঝে মধ্যে ঘর থেকে বারইতাম। ঘর থেকে বারইলে আমার কোনো কিছুর প্রয়োজন লাগতো না, কোনো ছাতার প্রয়োজন লাগতো না, ছায়া প্রদানকারী কোনো বস্তুর প্রয়োজন লাগতো না। আমি আমেনা দেখতাম আসমান তাকিয়া একটা মেঘমালা আমি আমেনার মাথার ছায়ার উপরে আইতো, আর মেঘমালার ছায়া আমি যত সময় বাহিরে থাকতাম তত সময় আমারে দান করতো। আমরার মা ইলা বারইলে আকাশে দিছে নি কদিন ছায়া মাতকা দিছে নি কদিন। এখন বুঝো আমার নবীর শান আমি কত আলোচনা করব, জন্মের ইতিহাস 5 ঘন্টা বললেও শেষ হইতো না। এত বিশাল নবীজির জন্মের সময় অলৌকিকত্ব ঘটেছে। মা আমেনা কইলা আসমানে মেঘমালা আমারে ছায়া দিলাইতো, আমি আমেনা তখন মেঘর ছায়া ওটা যত সময় বাড়ে থাকতাম তত সময় আমি লাভ করতাম। সম্মানিত হাজিরিন, আমার নবী আপনার নবী কেমন নবী জানিয়া নে ওরে ভাই। নবীজি মার গর্ভে যত দিন আসলা, নবীজির আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা riwayat করেন, বর্ণনা করেন, জানিয়া রাখো রে আমার মুহাম্মদ যতদিন আমি আমেনার গর্ভে আসলাম, আমি মাঝে মধ্যে যখন বাইরে যাইতাম বড় বড় পাথর, আমি আমেনা যখন কোন পাথরের উপরে আঘাত পারে রাখতাম, আমার বাচ্চার ইজ্জতে বরকতে আল্লাহ বড় বড় পাথরে মোমর মতো গলাইয়া দিলাইতা। ইলা আরো বহুত রিওয়ায়াত আছে। আম্মাজান নবীজির আম্মাজানে ফরমায়, আমার বাচ্চা যখন আমার গর্ভে আসি মাঝে মধ্যে পানি আনা লাগতো, কুয়া থেকে পানি উত্তোলন করা লাগতো, বালতি দিয়া পানি আনা লাগতো। আমি যখন কুয়ার গালায় যাইতাম, অন্যান্য মহিলা হলে বালতি টানিয়া উপরে তোলা লাগতো, কিন্তু আমি আমেনা আমার বাচ্চা মুহাম্মদ আমার গর্ভে থাকার কারণে এত বরকত আল্লাহ দান করলে, এত ইজ্জত আল্লাহ আমারে দিলা, কুয়া পর্যন্ত নিচর পানি আমি গালাত গিয়ালে পানি উতলাইয়া উতলাইয়া আমি আমেনা যাতে সহজে উত্তোলন করতাম পারি, আমার গালা পর্যন্ত লই লাইতো। সুবহানাল্লাহ। ইলা আরো বহু রিওয়ায়াত আছে, বহু ঘটনা নবীজির জন্মের সময় আছে। আবু তালিব থেকে একটা রিওয়ায়াত আছে, একদিন আল্লাহর হাবিব আবু তালিব আল্লাহর হাবিব রে ডাক দেবেন, বাতিজা মুহাম্মদ রে, তোমার মা আমার কাছে বয়ান বর্ণনা করছে, তুমি যখন গর্ভে আসলাই রে তখন তোমার মার লগে বেহেশত থেকে আসিয়া আর মরিয়ম মাঝে মাঝে দেখা করতা। আমরা মিলাদও পড়ি না, আসিয়াতু ওয়া মারইয়ামু ফি নিসওয়াতিন মিনাল হাজিরাতিল কুদসিয়া পড়ি না আমরা। নবীর জন্মের সময় দুনিয়ার কোনো দাত্রী লাগছে না, দুনিয়ার কোনো মানুষের প্রয়োজন লাগছে না। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর আমার আল্লাহ বেহেশতি দুই রমণী আসিয়া এবং মরিয়ম রে নবীজির দাত্রী হিসাবে এরারে জমিনের মধ্যে আমেনার ঘর আল্লাহ তাআলা পাঠাইছেন। কইনা সুবহানাল্লাহ। ও যে আমরা মিলাদও পড়ি, অনেকে তো মনে করেন মিলাদও যে ও যে কিতাব পড়িলেন তারা পড়িও ফালমারি উঠি যায়, এগুলো অর্থ ভাই খেয়াল করলে তো কিনতেও নাই, আমরা তো বুঝি না, মনে করি না জানি কিতাব কইলে গিয়া। ওয়ালাম্মা তাম্মা মিন হামলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরানি আলা আশহারিল আকওয়ালিল মারওয়িয়া তোয়াফিয়া বিল মদিনাতিশ শরীফাতিল মুনাওয়ারাতি আবুহু আব্দুল্লাহ। ইনো নবীজি কোন ওমতদিন গর্বে থাকলা, নবীজি আমিনার ঘরে আসলা, নবীজি কিলা জন্ম লইলা, জন্মের সময় খেয়ে খেয়ে আইলা, ওটা আমরা কই কই আমরা উঠি আমরা
সালাম দেওয়া যায়। যে আসিয়া মরিয়ম, ইজা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নাসলা ফেরাউনের বিবি। ই খবর জানেন নি আপনারা? আসিয়া খার বিবি আসলা। ফেরাউন এই আল্লাহর ওলি আসলা, নিরা আল্লাহর দুশমন আসলা। কি জাত দুশমন? আমরা আল্লাহর দুশমন, আরো বড় দুশমন। আমরা দুশমন কি আল্লাহ? আমরা তো দুশমন না। আমরা আল্লাহরে ওলি, আল্লাহরে বন্ধু হিসাবে গ্রহণ করতাম। চাই কিতাব হইলে আপনারা ও যে আপনারা বইছেন আল্লাহর মহব্বতে আইছেন না সিন্নি খাওয়ার উদ্দেশ্যে? মাতক্কা দেখ। এখানে মিলাদুর মাহফিল ইমাম সিররি সাকাতি রাহমাতুল্লাহ আলাইহি riwayat করেন, আশিকের রাসূল যখন কোন জায়গার মধ্যে মিলাদুর খবর পায়, আশিকের রাসূল অন্য কোন লোভে নাই, নবীজির এশকার মহব্বত দরিয়া রাখতে পারে না, ঘরে থাকতে পারে না, বাইরে থাকতে পারে না। যখন মিলাদুর খবর পায়, যখন মিলাদুর আওয়াজ তার কণ্ঠে কর্ণ করে, মিলাদুর আওয়াজটা যায়, জগৎ বিখ্যাত ইমাম সিররি সাকাতি রাহমাতুল্লাহ আলাইহি riwayat করেন, আল্লাহর নবীরে ভালোবাসিয়া, নবীজির মহব্বত লইয়া এই আশিকের রাসূলটা দৌড়াইয়া দৌড়াইয়া নবীজির মিলাদুর মাহফিলে শরীক। আবার আমরা দেশে গুরু আছেন কইনা সিন্নি খাওয়ার লাগিলে মাতই না বাসা হয় না, খালি জিলাপি খাওয়ার লাগে, তারা আর কোনটা পায়? হ্যাঁ, ও আচ্ছা, মানুষ করে দেখো ইরা না। আলহামদুলিল্লাহ প্যান্ডেল পরে গেছে, আপনারা তোরা সহযোগিতা করিয়া দেখবা। মুরব্বী বল জানো তা যুবক পাই গেলে একটু আগে যাবে, দয়া করে আগে যাবা, কারণ এরা বইতা বাড্ডা না জায়গা নাই দেখতে। ও তোর মন তো আঁকো, আপনারা একটু জিকির করো, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আরো আগে আরো আগে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, দমে দমে জপরে নাম, দমে দমে জপরে নাম, আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, দমে দমে জপরে নাম, দমে দমে জপরে নাম, আল্লাহ আল্লাহ আল্লাহু, দম তাকিতে সাধন কর, দম তাকিতে সাধন কর, আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, ফাজকুরুনি আযকুরুকুম, নাই রে নিদ্রা নাই যে তার গুম, ফাজকুরুনি আযকুরুকুম, নাই রে নিদ্রা নাই যে তার গুম, নাম স্মরণে করো জিলদা, নাম স্মরণে করো জিলদা, কলব আর রূহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা আল্লাহ আল্লাহ, দমে দমে জপরে নাম, দমে দমে জপরে নাম, আল্লাহ আল্লাহ আল্লাহু, দম তাকিতে সাধন কর, দম তাকিতে সাধন কর, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলে মন একটু ভালো হয় না?
কারণ জিকির হইলে এমন একটা ইবাদত, জিকির হইলে এমন একটা শান্তি, দুনিয়ার জমিনও যত বড় বড় ঘুমের ঔষধ খাই আর বাল্টিন সহ আরো যত ঔষধ খাই না কেন ঘুম লাগেন না আমি এক দাওয়াত দিয়ার আপনারা যখন ঘুম লাগে না দেখবা ঘুমের ঔষধেও খামান না, তখন মনে মনে দমর জিকির করবো, যে দমে দমে অথবা কলবর জিকির করবা। আমরা যে তরিকা মতো যে জিকির গুলা আছে ফুলতলি সাহেব বিস্কুট হিসাবে শিখাইয়া গেছে ওটা জিকির মনে মনে করেন, যেন দেখবা আপনার কোনো ঔষধ খাওয়া লাগতো না, আনা ঔষধে আপনার এমন ঘুম আল্লাহ দিবা, এমন মজার ঘুমে এক ঘুমে ফজর পর্যন্ত খাটাইতে পারে। বুঝাইতাম পারছি না আপনার বুঝে হয় না, ঘুম লাগে না রাত কোনবা সারা রাত চারটাইতে কিলা লাগতো আপনার তার ঘুম, সারা রাত মোবাইল টিপাইতে টিপাইতে যান শেষ আর ঘুমাইতে আমরা জীবনটা বড় কষ্টের জীবন, আমরা এই জগৎটার জিন্দেগি কাটাই সহজ সরল জীবন, আল্লাহ আল্লাহ জীবন কাটাই আমার আমরা পড়ে গেছি কঠিন জমানাত, যেই জমানাত নবী আছে কইছেন ঈমান জালালা আতর আতর আলালা রাখা কঠিন হইব, আতর মধ্যে ও আমার উম্মত ঈমান রাখা কঠিন হইব। নবীজির সেই ভবিষ্যৎবাণী বর্তমান সময় ঠিক না ঠিক জুড়ে বলে ঠিক না বেটি, কারণ আপনাদের দেখা এমন অবস্থা আমরা ঈমান রাখতাম পারি না। ফেসবুকে আমি আল্লাহর ভুল আপনার সত্য মিথ্যা অন্য কিতাব শেয়ার করলাম, আমরা চাই না ওরা দিলা আমরা টাকা পাই যাব। বুঝাইতাম পারছি মিথ্যা একটা কই দেখা যাচ্ছে মিথ্যা বিভিন্ন তাতা দিয়ে মানুষের হয়রানি করা, এটা গুনাহর কাম না, সওয়াবের ইজাজত খান। ইউটিউব বিভিন্ন অশ্লীলতার মধ্যে আমরা মগ্ন হয়ে গেছি, আপনার ছেলে সন্তান ভাই ভাতিজা, কঠিন জমানা। আগর জরুর মানুষ সহজ জমানা ছিল, এশান নামাজ পড়িয়া সাইটা গাইয়া কারেন্ট নাই তো নাই মাটির ঘর ছিল, যেমনে ঘুমাইছে আল্লাহর বান্দা এক মে ফজর নামাজের সময় তাহাজ্জুদের সময় জাগিয়ে গেছে। আসানি না মিছা মাথাতে বাসা মানুষ আগর মানুষ গরিব আসনা বেশি, এখন বললাল্লাহ ধনী আগে ইলা আসলাম মাথাতে দেখি আপনারা আগে মানুষ অভাব লাগে একটা ভাত খাইবার লাগে মানুষ বাড়ি কাম করতে, খালি ভাত খাইবার লাগে, এখন খাম ভাই নিয়ে আমরা কই যাই আপনি বাড়ি 600 টাকা রোজগারের সময় ডাটার আপনার ভিডিও ধরাই মানুষ মিলে না, তো বুঝা গেল মানুষ কি হইছে না দুঃখী হইছে, সুখী হইছে, বিদেশ দুই দুয়া দিছে বেটা সুখী হইছে। আমরা আসামি একটা কথা বলছেন, এখন জমানার রাখতে পারবেন রবি যারা আছেন বা আমার বয়সী ভাই একটু বেশি বয়সী, আপনারা আগর থেকে গেলা আরাম জিন্দেগি কাটাইছেন, এখন তত পাইয়া ফেন পাইয়া কারেন্ট পাইয়া হতা পাইয়া ইলা সুবিধা আসে না, ধন্যবাদ অশান্তি আমার রবি যারা অশান্তি বিরাজ আসলে অশান্তি, কারণ এমন জমানা আইছে যে জমানা শান্তি নাই, গরম নাই, বাড়ি নাই, বাজার নাই, দোকান নাই, হাট নাই, ঘাট নাই, হাটি এরকম আপনার খানি তো এই মজা নাই, আগে ইসমার রান্দিয়া লেবর থেকে হলো না নিজেরা সারা বাড়ি লইলিতে তুই না দেখি ভালো এখন বাড়ি লইনি না লইলাম মজা উঠে গেছে। ও তো চাচা না ও জি জি আপনারা কথা আর আগর মহিলা বলে বিসমিল্লাহ বয়া বয়াইছো আল্লাহর বরকত আল্লাহ ঘুরে আইছো, এখন বড়র বেটি ওর জায়গা করে আমরা করো সাইড ফুট রান দিও আমরা তিনজনে খাইয়া হাজার বালোর জন্য এক তো দাওয়া না আতইলা দি এই বেটি বেটি কয় আমার এক ফুট রান খাইয়া শেষ করা যায় সাইড ফুট কারণ কি দিতা লইলে বরকত তুকে দাও গাই বাইবা সুগান বিসমিল্লাহ ওইলে লইয়া না ওয়া দেখ না ওয়া রান দিতি মাথায় যাব এখন বেটি মোবাইল দেখো মোবাইল দেখে বিউটি কথা করতে রাত দিতাম, এখন দেখা যায় এই বছর না আগর জোর মানুষ ঘুমাইছে কোন অসুখ খাওয়া লাগছে না, মজার গুদমর জিকির করিয়া আমি দেখছি আগর রবিয়া যখন শোষণ গভীর রাইতে উঠিয়া দুরূদ শরীফ পড়া দেখি কাজ করার কত মজা লাগতো, মনের মধ্যে শান্তি আইতো। এখন ফজর নামাজ পড়ে আমরা গ্রাম অঞ্চল দিয়া আটি দেখা যায় বহুত বাতি জ্বলে কিতাব আগে মানুষ তাহাজ্জুদের সময় উঠিয়া নামাজ পড়িয়া লাঙ্গলার জোয়ার খান তো লইও বলতেছে কি বেটা গিয়া বিসমিল্লাহ আয়াত ধরছে
কোনো অত সার অত কীটনাশক আজিম না এমন বরকত আল্লাহ দিয়েছে বেশি দান হইছে কম হইলো বরকত হইছে বেশি ও দান খেত খামার করিয়া আপনার তার সাইজ বাস করতে পারি এখন 20,000 30,000 আয় দেখা যায় আমার কত হইয়া কোনো কিনা হইয়া না ওই মানুষ সুখী হইছে আল্লাহ বুঝাইছে মানুষ আল্লাহ পাকার করে দান করছে বিল্ডিং করতে ঘুমাতাইয়া দুঃখ করে জিন্দগি কাটাইছে শান্তি লাভ করছে এখন যে বেটাকে তাহাজ্জুদের সময় উঠিয়া নামাজ পড়িয়া ফজর নামাজ পড়িয়া বড় মানুষের তুইয়া সারা দাইয়া সকাল সকাল সাহায়া বিসমিল্লাহ বলিয়া নামাজ বাবা বসিয়া জন্য গেছে সেই মানুষ আজকে আল্লাহ সুখী বানাইছে এখন আর জন্য যাওয়া লাগে না এখন আর চাষ করা লাগে না খালি খানি আর ঘুমানি অথচ যে মানুষটা তাহাজ্জুদ করে আছে যে মানুষটা ফজর করে আছে আজকে ও মানুষের ঘর 8টা বাজে 9টা বাজে ঘর বাতি পর্যন্ত টেনে নাটি নাটি আরোটাও আরো বেশি আচ্ছা আমি যে কথা বললাম আপনারা কথা বাস্তবিক না অবাস্তব হইলাম আস্তে বলে বলে স্বীকার করবেন না ওগুলোর কোনো না আইলা গোটে না গোটে না গোটে বড় গোটের খবর লইয়া দেখো গেল যে বড় তো আল্লাহ আছে আজকে এই পার্টি রাইত সকাল 10টার সময় আমি ফজর নামাজ আমার লাগা 8টি চিন্তা করে আমার বাড়ি গেলাম আমার করেছি গাঁও কত মানুষ মাটি না দাঁড়ার তখন বিল্ডিং ছাড়া কোনো নাই তো সেইটার বাতি নিবের আপনার সকাল 8টা না মুহতারাম জামাত আছে কি আরব দিকে এটা আমি বুঝাইতাম চাইলাম যে আসিয়া আলাইহিস সালাম আমরা এগুলা থেকে ফিরে আইতাম আর জায়গায় আইলে আমরা আল্লাহ শান্তি দিবা আমরা নরক শান্তি দিব আমরা সালামের শান্তি দিব হত্যার শান্তি আল্লাহ দিবা আর যদি আমরা তত উন্নতি না জানে যদি আমরা নবীর তরিকা মতো আইতাম পারি না আমরা উন্নতির শান্তি আইতাম দুনিয়াতে নাই আখিরাতে নাই আসিয়া আলাইহিস সালাম আমার নবীর জন্মের সময় আইছেন আসিয়া মুসলমান সন্তান আসলামি আসিয়া নবী আসিয়া কোন স্ত্রী আসলা ফেরাউন আল্লাহর সবচেয়ে বড় দুশমন না ছোট দুশমন বড় বড় দুশমনের মাঝে ফেরাউন এক নম্বর এখন ফেরাউন কত বড় দুশমন তার বহুবার জানা না সুবহানাল্লাহ তাআলা ইন্নাল্লাহ ইলমুল তাহলে এই কথা আল্লাহ শিক্ষা দিলা দিদি গরর বেটাই তো আল্লাহ আল্লাহ হোক না জালিম হোক না কেন যদি বেটি চাইও এই বেটার গরর জীবন কাটিয়ে জান্নাতি হইতে পারে তো না দেখি পারে না পারে ইলা কথা খাই না জাজাত মার বেটি খালি মানে অত অত্যাচার করো আল্লাহর বান্দি স্বামীর অত্যাচার সহ্য করিয়া কয় আমার বাচ্চা আল্লাহ লাইসেন্স করে আসে জিদেকে গাটা খাইয়া যায় ও আমার হাজির এই সমস্ত বললো না জানাই ও মা বোন ইলাহান দিদিও নসিব হই জাজারের মানুষের স্বামী দিলায় আর আল্লাহর বান্দি কথা সহ্য করিয়া কয় আল্লাহ এক কাপড়ে আইছি এক কাপড়ে আইনিয়া এই সবরটা ভিতরে রাখিয়া যত বড় অত্যাচার ওয়ালা স্বামী আর কষ্ট বিষ্ট করিয়া তাকি যায় আল্লাহ বিল্লাহ করিয়া তাকে আল্লাহর খুশি করিলেই পারে আমার আল্লাহ এই সমস্ত মহিলারে আসিয়া আলাইহিস সালাম লগে তার হাসর উঠাইবা আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আসলি খান বকিতা আসলি জাহান্নাম কাফির নূহ আলাইহিস সালাম নবী নূহ আলাইহিস সালামের মানছিল লূত আলাইহিস সালাম নবী তার বহুত কাফির আছে এখন হযরত নবীর বহুত জাহান্নামী নবীরা মাতই না নবীরা জান্নাতি নবীর মর্যাদা দামজানি হয়ে জায়গা কত সুমহান মর্যাদা যার কোনো তুলনা নাই যার জীবনে কোনো গুনাহ নাই যারা মাসুম আসলা নিষ্পাপ আসলা অথচ তার নবী জাহান্নামী তাহলে আমরা সমাজ হইলা কিছু তেড়া মার্কা নসিব হয়ে যায় ইলা পড়ে না কি পুর কেটে ডিবেট পেটি কোনো তাজা টায়ার সহ্য করতে পারবে আর তুই লাইলে আমার তো
আছে আমার কাছে বলতা মুকো তিন কথা কইবার তুই কই গে টুলি টুটিয়া পড়বে বেটা এটা তো পাওয়ার তিন কথা কইলি আবার এটা ডরায় আবার ছাড়তাম যাইবা সাড়ে টাকা রাস্তা দিতে পড়ছি এগুলো হইতে গিয়ে দিতা এখন কোন জমানা তিলা ওভার বটন না সাহেব খালি ও দেখা যায় বিয়া করে আগর মা বাবা সাহেব বিয়া করে আমরা ও দিয়ে দেখে এটা দাদা বলে গেছে এখন তো দোকানে না তো বেটি মা এটা না হইতো না সমাজটা নষ্ট করিয়া খুদা জামাইটা তো মত ই বেটা লাগে আমার হইতো অথবা জামাই অত্যাচার করে সহ্য করতে পারেন না মাহতারাম হাজিরিন নূহ আলাইহিস সালামের বিবি জাহান্নামে গেল লূত আলাইহিস সালাম বিবি জাহান্নামে গেল নবীর বউ জাহান্নামে নবী মানছে না যদি দুনিয়ার কোনো আপন হল শরীয়তে তালাক হইল নিকৃষ্ট সবচেয়ে নিকৃষ্ট তালাক আল্লাহ পছন্দ করেন না তালাক আল্লাহ পছন্দ করেন না সাইন যেমন বান্দাদের ঝুলা লাগি থাকি যাও যদি তালাক আপনার প্রস্তাব ডাইটাই খাইছাছে ও পাইলিছে তোরে দিলাম এক তালাক তোরে দিলাম মাতুল তোর বাবা লাগি কইলা কইলা ও তোরে দিলাম এক তালাক বিয়া করছে বেটি বারে ছাড়ি দে লাউজ না কইলা ইতা খাইছতে বেটা যাইছিল লাই আই বেটি কইলা গেল জুরে জায়গা তো করছো তাই ইতা বেটাই করব খুব খুশি তারা হইয়া আসল কথা এর খুশি হইতে আপনারা ঠিক আছে আসল হইয়া ইতা মানুষের ধৈর্য হারা হই যায় বেটি তো চড়া দিয়ে আল্লাহ বানাইছে ও ভাই চড়া ছাড়া দিয়ে চলেনি কইছে চড়া ছাড়া দিয়ে চলেনি ও মাইকু চড়া না দিতে আমি ইতা টিক করে বাজার বললাম না অনেকগুলো সুজা দিতে আমি টুলি দিয়ে দিই তখন আমি হেমনে যাওয়া লাগবে এইখানে বুঝা যায় চড়া দরকার আছে তুই না দেখি ও যে ফেন্ডা যাইগা এটা চড়া করিয়া না দিদির সৌন্দর্য আইলো না ও চড়া করে দেওয়া না আপনার সৌন্দর্য তাইলে তো চড়া করিয়া দরকার ফেনে ঘুরে চলে আপনার চড়া করিয়া এমনি দেওয়া লাগে হিলা না দিলে আপনার বাতাস লাগে না তুই নেবা যাবো তাইলে মহিলা আপনারা কিছু চড়া করে না সেটা তার স্বভাবগত বৈশিষ্ট্য ও আমার মা ভাই বল ইলা গান যদি কোনো স্ত্রী পড়ে যায় একটু ডুব যাইবা জিন্দগি কাটাইয়া লইবা তার শরীয়ত থেকে গাবি করবা বুঝাই জিন্দগি কাটাইয়া যাইতা পারবেন আর আল্লাহর খুশি করে যাইতা পারবেন জানিয়া রাখিয়া দাও আপনার হাসর হইব নূহ আলাইহিস সালাম লূত আলাইহিস সালাম লগে আপনার হাসর এখন এটা আমরা শিকার বিষয় এক বেটা এক ওলি আল্লাহ আসলাম আল্লাহ কানি বলতো তান বউ আছে বড় তেড়া খুব মানুষে যে হুজুর আপনি অত ওলি আল্লাহ আপনার বউ দেখে আপনার মানে না এখন আপনি কইলা তান যে হুজুর যা আপনি অত ওলি আল্লাহ আপনার কই আমরা বাড়ি তুমি একদিন আপনি ফুলে দিয়ে দেখতে পারলাম না এখন স্বামীরে বইলা তো বড় ফিরসা ভাবছে তো মুরিদান কি জাত কেরামত দেখান একটা দিন দেখলাম আকাশে দিয়া যাইতে আকাশে দিয়া দাও ফিরা কিনি মাথাতে দেখি বউয়া আকাশে দিয়া যাইতে পারবে না জাত কি জাত ফিরসা আপনি বলা রাখো বেটি কত টাইম মানতো জানা তো কিছু শয়তানের কিছু কেরামতি আছে কেরামত পাওয়া যায় না হে সাইলে আকাশে দিয়ে জিন্নাত জাতি এরা অনেক সময় এরা আল্লাহ কথা দিছে আকাশে দিয়ে দিতে পারে এবার আপনার সাপ বিচ্ছু করে মুহূর্তে আপনার সাথে থেকে আইতে পারে যাইতে পারে এই ক্ষমতা জিনেরা আছে বেটিও বলো ও আমরা হুজুর তোমার অত বড় বড় বিধান বলতা করে একটা দিন দেখলাম আকাশ বাড়িয়া যাইতা একদিন তাই বাগরে গিয়া সওয়ার হইয়া মুরিদানে দৌড়িয়ে গেল হুজুর বাগরে বাগালা আপনার কি বাগে ছড়া ইতা মর্যাদা কি লাভ বললা কইনা আর কুতা লাভ আমার বুহারা না আল্লাহ মর্যাদা সুবহানাল্লাহ এটা বলে গেছলাম গাড়ি পেটে গাড়ি দিছে তার লগে দাদা দূরে বার দেখা আর আমরা ফিরসালে বুহারা না কত মর্যাদা হইছে প্রশ্ন করে আল্লাহ এমন মর্যাদা কিলা লাভ করলাম আমার বউ হারাইলে রা কই হুজুর আপনার বউ তো বড় তেড়া হুজুর হারাইলে কিলা আল্লাহ রানী জানানি
আমার নসিব আল্লাহ তাআলা আমার কাছে দিলাইছেন আমার যদিও মানে না রে ও আমার মুরিদান তারপর আমি সবর করিয়া তাকে আমি তালাক দিয়া না আল্লাহর বান্দারা জিন্দগি কাটাইলে আর আল্লাহর বান্দারা জিন্দগি কাটাইলে করে এই রকম তারা মানুষ আমার জীবন সংসার আমি কাটাইবার কারণে আমি ধরে নিছি আমার আল্লাহ আমার মর্যাদা দান করছো মুহতারাম হাজিরিন তাইলে আমরা তালাকটা আনতাম না মুখের মাঝে স্বভাবটা বালা নাই এটা আল্লাহর পছন্দ না এটা শরীয়ত যদি জায়েজ করেছে না মারিয়া আল্লাহ বিধানটা জারি করেছেন এই সংসার বাড়ার কোনদিন চেষ্টা করবে না এটা আল্লাহ পছন্দ করেন না বন্দা জালা যাও গিয়া এখন আনাকুয়া আমার নবী আপনার নবীর আগমনের সময় আসিয়া ইলা মরিয়ম আইলা আমরা পড়ি এটা পড়ি আমরা উঠি এইখানে এগুলা কোনো বেদাত নাই অনেকে মিলাদ শিরিক বেদাত আতারে গেছে একবারে বিলকুল উল্টা কথা ইনো কোনটা নাই আপনার বরং সওয়াবের কাম কারণ নবী ওয়ালাদ সম্পর্কে জানলে মুস্তাহাব আমল করলে সওয়াব মিলে মিলাদের মধ্যে তিনবার আমরা কোন আল্লাহ পড়ি না ইখলাস করি না তিনবার বললে আল্লাহ নবীর শোনানো এই তিনবার সূরা ইখলাস করলে একতম রান শরীফের সওয়াব মিলে সুবহানাল্লাহ তাহলে মিলাদ যদি আমরা শরীক হই আর কোনটার দরকার নাই একতম রান শরীফ পড়ার সওয়াব পাইবা যেই পড়বা যেই হুবা সমপরিমাণ সওয়াব আছে না নাই আছে তাহলে আমরা ইবাদত যাইতাম এখন আমরা যে নবীজির আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তশরীফ আনাইলা যে রাহমাতুল লিল আলামিন আমার নবী আল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ ডাকতে নবী আপনাদের তো আমি রহমাতুল লিল আলামিন গোটা জগৎ লাগি রহমত ইনো বিশাল ব্যাখ্যা নবী যে গোটা জগৎ লাগি রহমত আয়া তশরীফ আলাম খালি মানুষ লাগি না অন্যান্য জাত লাগি আমরা লাগি না সব লাগি আল্লাহ আলামিন ব্যবহার করছে আলম শব্দের অর্থ জগৎ এইখানে আলম আছে কয়া কালম আলমে মালাইকা আছে ফেরেশতার আলম আলমে আজসাম আছে আলমে আরাম আছে বিভিন্ন জগৎ আছে একটা দুনিয়ার জগৎ একটা আসমানের জগৎ একটা দুনিয়ার জমিনের মধ্যে জঙ্গল আছে এখানে প্রাণী বাস করে হিটার জগৎ মাটির নিচে পশু মাটির নিচে সাপ বিচ্ছু বাস করে মাছ বাস করে পানির নিচে এটা আলাদা আলাদা জগৎ এক এক জগতের এক এক ধরনের বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন আপনার আমার আল্লাহ এই রবিউল আউয়াল মাসের মধ্যে দুনিয়ার জগতে তাশরীফ আনাইয়া গোটা আদম লাগি সব আদম লাগি নবী রাহমাতুল লিল আলামিন এখন ফেরেশতা লাইলা রহমত লাইলা এক riwayat আছে তাফসীর জগতের বিশ্ববিখ্যাত কিতাব রুহুল বায়ানের মধ্যে যে আমার নবীরে আল্লাহ কি লাগান রাহমাতুল লিল আলামিন বানাইলা এক আল্লাহর নবী জিবরিল আমিনকে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ জিবরিল আমিনরে আল্লাহ দরবারে ডাক দেন ইয়া জিবরিল তাফসীর রুহুল বায়ান জিবরিল নবীর ডাক বলে জিবরিল ও জিবরিল আমি নবী রাহমাতুল লিল আলামিন গোটা জগৎ তোর লাগি রহমতে তুমি আলমে মালাইকার অন্তর্ভুক্ত জিবরিল তুমি খোসাই দেখি আমি নবী রাহমাতুল লিল আলামিনের রহমত থেকে তুমি কোন সময় রহমত লাভ করলা কারণ তুমি আমার রহমতের অন্তর্ভুক্ত যে তোমার আল্লাহ গোটা আলম লাগি বানাইলা তুমি আমার আলমের অন্তর্ভুক্ত জিবরিল খোসাই দেখি তুমি আমার রহমত লাভ করলা হযরত জিবরিল আলাইহিস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমি আপনার রহমত থেকে রহমত লাভ করলাম জানি আমি জিবরিল আমি দেখছি মারুতের অবস্থা আমি জিবরিল আমি দেখছি মারুতের অবস্থা আমি জিবরিল আমি দেখছি শয়তানের শেষ পরিণতি আর মারুত সমাজত ফেরেশতা দুই ফেরেশতা থাকার পরেও এরার করুণ পরিণতি আমি জিবরিল বললাম এরা জমিনের মধ্যে কঠিন শাস্তির মধ্যে আছেন এরা জমিনের মধ্যে মাথা
মাথা উপরে পাও মাথা নিচে পাও উপরে নিয়া আল্লাহ পাহাড়ের মধ্যে রাখছেন কিয়ামত পর্যন্ত শাস্তির মধ্যে থাকবা সামান্য একটা বড় রাখানে রাহমাতুল আলামিন নবীর ডাক বলছিলে ও নবী ও নবী ও আমার রাহমাতুল আলামিন নবী জানি মুআল্লিমুল মালায়েকা শয়তান শেষ পরিণতি আমি দেখলাম কারণ শয়তান মুআল্লিমুল মালায়েকা হইল আল্লাহর প্রিয় পাত্র আছেন সারা জীবন আল্লাহর গোলামি করলো জমিনে এমন জায়গা নাই যেখানে বসে সেজদা করল না নবী গো এমন মালায়েকা দান করলাম যাতে জিনাত কাগার করো আমরা মুআল্লিমুল মালায়েকা ফেরেশতা উস্তাদরা লাগাইলা আমি জিবরিল শেষ দেখলাম যে শয়তান আল্লাহর নিকৃষ্ট বনে গেল এত বড় আল্লাহ এত বড় বুজুর্গ আল্লাহ এত বড় ইলম থাকার পরেও শয়তান নিকৃষ্ট হইল আল্লাহর শয়তান আল্লাহ দান লাগি হইলাইলা আল্লাহর দরবারে নিকৃষ্ট হয়ে গেল ও আমার হাবিব আমি দরিয়া গেছি আপনার রহমত আমি কিলা লাভ করছি জানানি গো নবী শয়তান লাগানো বস্তা আমার আল্লাহ আমারে করছই না আর তো লাগানো বস্তা আমার আল্লাহ আমারে করছই না মা তো লাগানো বস্তা আমার আল্লাহ আমারে করছই না আমি দরিয়া গেছি এই গুনাহ থেকে বাঁচার মাত্র কারণ হইল আপনার রহমাতুল আলামিন রহমতের গুণে আল্লাহ আমারে বাঁচাইলাইছো জিবরিল আমিন রূহুল বায়ানের মধ্যে রিওয়ায়াতটা তাইলে বোঝা গেল যে নবী ফেরেশতা লাগিও রহমত আইছেন না আইছেন বিস্তারিত আলোচনা করার সময় খুব বেশি লাগবে আমার নবীজি সব লাগি রহমত আইছেন এখন কাফির লাগিও নবী রহমত মুমিনের লাগিও রহমত নবীজি সব কিছু লাগিও রহমত এই মাসের দরাদ মুতাশরিফ আল্লাহ এখন আল্লাহর অন্যান্য যত নবী আছে সব নবী জারজির কওম লাগি জারজির মত লাগি রহমত আছে যেমন প্রত্যেকটা নবী চাইছেন মানুষের কি লাগা জান্নাত পেতে নেওয়া যায় সব নবীর মিশন আছে মানুষকে কি করা যায় জান্নাত থেকে নেওয়া যায় সব নবী হলো এই উদ্দেশ্য এই দাওয়াত দিয়ে জমি আইছেন মানুষের ওয়াহদানিয়তের পতাকা কইছেন এই ধরনের রহমত আইছেন আমার নবীও আমরা লাগি রহমত উম্মত লাগি রহমত এখন না যে নবীজি অন্যান্য নবীর রহমত আমার নবীও রহমত এখন আমার নবীর রহমত কতখান অন্যান্য নবী আল্লাহ কিছু গুণ দিয়েছেন যেমন ইব্রাহিম নবী আল্লাহ এক গুণ দিয়েছেন শুকরওয়ালা নবী আসলা ইসমাঈল নবী এক গুণ দিয়েছেন সবরওয়ালা নবী আসলা আইয়ুব নবী এক গুণ দিয়েছেন জুহুওয়ালা নবী আসলা ইলাহা নবী এক কপাসি আলাদা গুণ আছে আমার আল্লাহ সব নবীর গুণ আমার নবীর দান করছেন এমন কি আল্লাহ আর একটা রহমাতুল আলামিন আল্লাহ আর এক গুণ আল্লাহ স্পেশাল গুণ আমার নবীর আল্লাহ করছেন জুরে বলা সুবহানাল্লাহ এখন আমাদের নবীর আল্লাহ কি রকম নবী আমরা নূহ আলাইহিস সালাম তার কওমে দাওয়াত দিলা সামান্য মানুষ তার দোয়াই 950 বছর দাওয়াত দেওয়ার পরে তার লগে তার দুশমনী লাগে তার সারা জীবন অত্যাচার করছে বিভিন্ন জুলুম যন্ত্রণা তাই না সহ্য করতে পারল না শেষ পর্যায়ে আল্লাহর কাছে দোয়া করিলেন নবী কিন্তু নবী তার মধ্যে থাকি রহমত তার কওমের মধ্যে তাতে সাসাইছে জ্বালাইছে দোয়া করিলেন আল্লাহর কাছে সহ্য করতে পারল না দোয়াটা আল্লাহ তুলিয়া ধরে ربي لا تذر على الأرض من الكافرين ربي لا تذر على الأرض من الكافرين ديارا এটা বদুয়া নূহ নবীর বদুয়া কইলা আল্লাহ এটা জালিম যা করতে আমল রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা আল্লাহ তুমি তার জমিন থেকে একবার তোমার অস্বীকারী বন্ধুদের ধ্বংস করিয়া দিও এখন নবীর দোয়া আল্লাহ ফিরাইয়া দিবানি কবুল হইছে আল্লাহ লা শোনা আল্লাহ হালাল বলি তুমি কি সৃষ্টি বানাই তাই মানানিত লাগছে পরিপূর্ণ হয়ে গেছে তারা আইয়া হইতো ও মুসা কোন ইফানি নাই তো তোর ভগবান হইতে নাই ঠিকঠাকই করতে শেষ পর্যায়ে তাই বলতে আল্লাহ মহালাল ভাই ভগবান
তারা কিতা করতো টিটকারি করতো মুহতারাম হাজিরিন শেষ পর্যায়ে তারা আল্লাহ বলল ব্যবহার দেখাইলো দুর্ব্যবহার ও নৌকাটা পায়খানা করে পড়ে গেল নাউজুবিল্লাহ পায়খানা করে পড়ে গেছে আল্লাহ আল্লাহ জালিম ওইরা জালিম কিতাব আল্লাহ আমি বদুয়া করতে তার পাপ করিলাম তখন আমার নৌকাটা রাইলে চিন্তা করা আল্লাহ আল্লাহ আমি ব্যবস্থা করি এক জায়গা তুরু দিলা দর কথা আল্লাহ এক জায়গা তুরু কান কোমর মাঝে এখন দুনিয়ার ডাক্তার বিরাজে হবে না শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কারা গেছে নূহ নবী গেছে নূহ নবী আল্লাহ নূহ ও নৌকার পায়খানা তারা গাত মালিশ করে তারা মার দিছে অন্তত গুনতা কামাল জাত বাসাই দিগো এখন তারা ছায়া কাজ করছে তারা পায়খানা তারা গাত দিছে নাউজুবিল্লাহ এখন গিয়া কি করে বেমারর সুবিধা আল্লাহ গিয়েও পায়খানা গাত পাখা শুরু করে দেখা যায় কে মাথা পাবে যে কে মাথা পাবে নূহ আলাইহিস সালাম মনে আল্লাহ কি খেলা লাগাইছে এমন অবস্থা হইল সারা নৌকা পরিষ্কার এখন তো তারা আরো ডুবে গেছে এখন পানি দিয়ে ধোয়া শুরু করছে পায়খানা লাগিয়ে দিয়ে বোতল করে খায় আর গাত মাখে খায় ওলিতার ওই দেখা যায় নৌকাটা একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে মহাপ্লাবন আল্লাহ নবী ডাক দিলেন আমার কওমের মানুষ এখন সময় আছে তোরা আও আনাইলে মহাপ্লাবনে ধ্বংস করে নেব দোয়া করছিলেন আল্লাহর কাছে রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা ওগোবার মালিক এরা তুমি অস্বীকারী ধ্বংস করো যারা তান সৃষ্টি করলো এরা বাস যারা উঠনা ধ্বংস হয়ে গেল এমন কি তার বিবি এবং সন্তান ধ্বংস হয়ে গেল মুসা আলাইহিস সালাম কথা কি খেয়াল করবা তার মত আল্লাহ কি কিতা আসলা রহমত এসে তাই বদুয়া করলা তারা ধ্বংস হয়ে গেল ঠিক তো মুসা আলাইহিস সালাম তাই তার মত লাগি রহমত তার মত নাম হলো কারুন তার সাসার ভাই কারুনের নাম চিনি আপনারা কারুন সে চিনি ইন্টারন্যাশনাল কিপটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক কিপটা তার নাম কিপটা আদম থেকে লইয়া এই পর্যন্ত ভাইছে না কিয়ামত পর্যন্ত আইতা এত কিপটা আসিল আল্লাহর রাস্তায় দিতেও যাইতো মানে ওলা কিপটা বিশাল দরবার আসিল তা মুসা নবীর একবারে করিব মুসা আলাইহিস সালাম তার কাছে দাওয়াত দিলা যে ও কারুন তোমারে আল্লাহ বিশাল সম্পদ দিয়েছে তুমি এক কাম করবা আল্লাহর বিধান হলো 1000 দিরহাম 1 দিরহাম আল্লাহর রাস্তায় যাকাত দিবা ইকানো মিয়া হে ক্যালকুলেটর মারিয়া মি আমার বাসায় হয়ে গেল মার সে মারিয়া দে তার যে দরবার ভান্ডার যদি 1 দিরহাম মেরে দে বিশাল দল যাইবি যাকাতের ভান্ডার কইরে দে দেরানি মুসা থেকে গিয়ে বিধান নাযিল করলা আমার মরদ থেকে 1 দিরহাম মেরে দিলে জায়গা আমার কত দিরহাম তান ফান্ড যাইতিয়া এ অস্বীকার হলো না তাতে করতাম আর কিফটা তো ইন্টারনাল কিফটা ইতিহাস না কইতে মুসা নবীর বেজ্জত হইতা তাই আমার দল থেকে গান লাগি এখন আল্লাহর কাছে বিধান তাই ইয়ো হট হে বনি ইসরাইল জালিম দিদার বাবাই বাবাই খুব তালা মার পৃথিবীর জমিনে সবচেয়ে বেজাল গোষ্ঠী তালা মার গোষ্ঠী হলো বনি ইসরাইল আল্লাহ তাআলা সম্পর্কে কুরআন বেশি আলোচনা করেছে ওলা তাআলা বহুত নবীও তারার ধর্ম মুষ্টি পাঠাই না এরপরে দায়িত্ব প্রাপ্ত হইতো এ আটি কোয়া শুরু করছে রে মুসা আলাইহিস সালাম নদর মাঝে নতুন এক ইওলা লারি করছে যাকাত লেওয়া লাগো তাই তা আসলে কালি দাদা না তাতে দাবি কাইতা ঠিক না ওটা কইয়া বাক্য তার মাইন্ডে দিছে কি শেষ পর্যায়ে হে আমারে ফোন দিয়া আইলো তাকে বেজত করিলে একটা তানরা একটা তহমত তুলা লাগবে বনি ইসরাইলের মহিলার কাছে গিয়া কইলো তুমি এক কাম করবে সাক্ষী দিবা বিশা সাক্ষী লিখলে কিতাব লিখতে যত রাম চাইবা সব দিব ও মুসা যেদিন কুতবা দিবা বড় দাঁড়াইয়া বনি ইসরাইলের সব দেখবা ওই দিন টাইম যখন জিনার শাস্তি নিয়ে আলোচনা করবা তখন তুমি এক কাম করবে তুমি হাজে আমার লগে আইবা আর উঠিয়া সাক্ষী দিবা যে আমি কই মুসা তোমার লগে ওই জিনার ওই সম্পর্ক আছে তুমি কিতাব জানি ওই সময় হাজে উঠিয়া ওই আমার লগে সম্পর্ক আছে নাউজুবিল্লাহ
খালে চক্রান্ত করে হুজুর আলী গুলো করে যে নবী সরে আজরাইল হইয়া বাকছে গরম নবী মিশা সাক্ষী দেয় যে তোমাদের অবৈধ সম্পর্ক আছে আমরা দেশ আমরা মুসলমানদের যে স্বভাব আছে না বাজে মিশা সাক্ষী দেই মাতই না বাজাবো আছে না 1000 মিশা সাক্ষী দেয় কোবরেডো বিচার আছে 1000 টাকা দিবা চাচা আর ইনকে বাজার থেকে তোমার গাড়ি সিএনজি রিজার্ভ করে মুলিবাজার লইয়া যাইবো আর লইয়া আইমু মানে মুলিবাজার আপনার দিল্লি রেস্টুরেন্ট বালা রেস্টুরেন্ট তোমার খাওয়াই চাচা বাজা চাচা সাইবা চাচা খাইবা আর খালি একখান কথা ও গালা কইয়া কুরতো তুমি আমি যখন সাক্ষী না হইব তুমি কি ওই বলা নাউজুবিল্লাহ বললে ও বেটা চিন্তা করে 1000 ভাই কয় 1000 ভাই মাগনা যাইবো আবার ও লাগে না 1000 ও কইরা গাড়ি দে ইয়া আল্লাহ আসিলি সার হই যায় ইলো আছে কোন মাগনা যাইবো মাগনা বাজারে চড়াই খাইলি দুই টাকা হইলি আই গেল লবিতা নাউজুবিল্লাহ কইতা লাগি যাবো ও যে বেটা সাক্ষীটা দিলিয়া এ কিতা করলো আপনার নগরে এ বাসি গেল না দুজোর কাটে যাওয়া শুরু করলো মাতই না দেখে কি যাব দুজোকে দিলাম নানি তার ভিতরে আগুন গাইলো 1000 খাইলো আগুন গাইলো এই কারণে মিশা সাক্ষীটা বলো পতাল তোমার তো করে না কবিরা না আপনি মিতা সাক্ষী দিনা বিচার ইয়া 2000 টাকা গায়া ঘুষ খায়া বিচার বলা ও আমার হাজিরিন 1000 টাকা 2000 টাকার কারণে মিশা মাতিয়া তারে রায় হবাই লইয়া দিলা মনে করলা শীতলাবর কিন্তু ও খাইলা আমার বাচ্চারে খাইলা এটা হারাম খাইলা আমার বাচ্চারে হারাম খাইলা এমন কি আপনি জাহান্নামের গালা লাগিয়া নাউজুবিল্লাহ ও সাসা ও দেখো আয় যায় সাহাই খাইলার খালি বিচার না তো যাইয়া বাসা আর ওটা দিলা আর তাই করি আমি বড় পড়ে গেছি তুমি রে বাবা আমারে দাও সাইও মার তো মুখ আল্লাহ দিছে আর ওটা ভাই ভাই তো লাগি ধরা নি ভাই বলে লাগি মা আসলে বড়টা নিও আর সাহাই খাইলা সাসা যেমনি কাজার দছে সুইয়া যাচ্ছে কই না বাবা খাই দে রাই কিলা তোর গুরাই ঠিক কইলা বেটা ঠিক কইলা রায় বাদে দেখা আসাও করে স্টক দিন হাসির লেখা সালে মুসা আলাইহিস সালামে শরাব লাগিয়া কারুন পড়া করে নষ্টা মহিলা রে অর্থের বিনিময়ে মুসা নবী জিনা শাস্তি সম্পর্কে আলোচনা করার তাফসীর ঘটনা গিয়া এমন সময় হযরত মুসা পয়গম্বর কইলা যদি কেউ জিনা করে তাহলে শাস্তি হইব বেতরাঘাত হইব দুর্রাম হইব নির্বাসন হইব আল্লাহর বিধান ভিতরে পৌঁছাইলাম কারণ আসি গালা কারণ এ সুযোগ করার কোন খালি জিনা আওয়াজ করতা আর আমি সুযোগ নতারে লইতাম এ আগে মহিলা ঘুরে জন্য সে ঘটনা আলাদা ঘটবো ও আলোচনা হইব ঘুরে আইছে আমি আলাদা রাখছে বনি ইসরাইল মারা সমবেত বিশাল সমাবেশ আল্লাহ মুসা জিনা শাস্তি আল্লাহ সুবহানাহু পরে খাড়া খাড়া দাঁড়াই গেছে কারণ মুসা নবী কারণ তুমি কিতাব দাঁড়াইলে না ওখানে আস্তা দাঁড়াইলে তো লাগবে না দাঁড়াইলে কই আমার তুরা কথা কিতাব তুরা আছে ও আল্লাহর নবী মুসা ও যে জিনার কথা কইলা শাস্তি আচ্ছা এই শাস্তিটা কিতাব আপনি যদি বলেন আমারও কিতাব দেব নাউজুবিল্লাহ বললা আর এতে আমারে ফেসরা জিনার শাস্তি হইছে বলে আর বেতরাঘাত এরপরে আপনার আশিশটা ধরা এরপরে নির্বাসন যদি আপনি বলেন যে আপনার হালি আমরারে মুসা নবী কইলা আমি মুসা বলি আমারও তুমি শাস্তি সুবহানাল্লাহ আর নবী বল দেখা হইল তারা মানুন শতবাদী আইছে এখন কইলে উঠে উঠিয়া মুসা আপনার লগে তো মুখর বৈশ সম্পর্ক আছে যেমনে বইছিগান বনি ইসরাইল থেকে কারণ দেখতে মত তুমি বলে মাতি আর তোমার মানে গ্যারান্টি পর্যন্ত প্রমাণ পর্যন্ত আমার কাছে আছে তারা তো সুযোগ পাইছে তার তো অনেক সময় সাতারো এখন তারা যে মুসা নবী আপনি অত কাম করার সম্ভব আল্লাহ আপনি বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ও বনি ইসরাইল
আমি মুসা আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর দিনের দাওয়াতের উদ্দেশ্যে আইছি আমি চাই মানুষের দিনের দিকে আনতাম আল্লাহর দিকে আনতাম বেহেশতের রাস্তার দিকে আনতাম আমি জিনার বিরুদ্ধে স্বেচ্ছায় বক্তৃতা প্রদান করলাম আর তোমরা আমি করছি তোমরা বিশ্বাস করনি কারণ মুসা নবী প্রমাণ আছে এখন বনি ইসরাইলতে তো বেতালাবাটি উঠিয়া কই কারণ তুমি যে প্রমাণ আছে কইলে প্রমাণ দেখাও সঙ্গে সঙ্গে বেটি আনছে আমি হাড়া করছো কিতা ও ইতা এখন দেখা যায় না সারবা মুসা নবী কথা বলিলেন অত বড় ঘটনা ঘটে বেটি কারণ তো তার আপন মানুষ নিজের মানুষ সাসার ভাই আর নিজের তো নিশা মারতে না মারলে তো নিজের মারা সব কই না কই না বেটা রে ভাই কই রে আমারে মারলে আমার নিজের মারছে পরে আমারে সাসার নিজের মারে রাখা তো দিনা মাতুই না মারলে নিজের মহিলা খাড়া হইছে মুসা নবীর জবানি সে আল্লাহর নবী জলিল কদর পয়গম্বর মনোর মধ্যে কইলা কারণে আমার কথা বললনি মহিলাটা দাঁড়াইছে বনি ইসরাইলের তোমার বেশের সম্পর্ক আসেনি আল্লাহর বেটা ডাকবেন রে মহিলা তোমার কারণ সম্পর্ক আসিল আমি মুসা নবী জানতে চাই মহিলা লাগো তুমি মিশা মত না তোমার আমার ওই সম্পর্ক আসিল আল্লাহর কসম আল্লাহর নবী যখন খালি কথা বলিলা মহিলাটা হইতো আসিল রিলাল লাগাইয়া দিলা করতে খাওয়া শুরু হইছে ডাক দেয়া বনি ইসরাইল জানিয়া রাখো যে আল্লাহর নবী সত্য নবী তার বাবার ওই সম্পর্ক নাই বরং কারণে আমার করতের বিনিময়ে তাই আমার করতে দিব দিরহাম দিব লোক দেখা যায় সাক্ষী দেওয়ার লাগি আমার জায়গাটাছি আরো জোরে কইছে সুবহানাল্লাহ এখন তো যেমনে গাল কইছে কি হবে কারণ তুই কিতাব বলে মুসা নবী কথা করতে আসছিস তুই নিজের মানুষ এত তো লাগি যাবে আল্লাহ তো দাদা যাইবে ইনে এই গেলে টাটাই নাই এমন চার ইজ্জত রক্ষা রাখে আমার নবীর ইজ্জত রক্ষা করা দূরে হয়ে যায় আল্লাহ দরাই কি কাম আল্লাহ বলে জানা মারে একটা জজবা হয়ে দই এখন তো বনি ইসরাইল এরা তোলাই গেছে মুসা আলাইহিস সালাম আলী গেছে সঙ্গে সঙ্গে আল্লাহ সে বদুয়া করলেন ওদগা তান কোমর একমত বদুয়া করলেন দাব জাইলা রবি और प्रभु এই কারণে আমি তোকে বিশ্বাস মমতা করছি মাবুদ গো আজকে আমার নিজের মানুষ আমাকে এরকম ব্যবহার দেখাইলো আমি আল্লাহ আমি মুসা তুমি আল্লাহ দরবার প্রার্থনা করিয়ার মালিক কারণে আমার সকল সাথে দেখতে চাই না দয়া করে কারণে জায়গা তুমি ধ্বংস করিয়া দাও নবী আল্লাহ গাইবান না لا شك فيها دعوة نبي مستجابة نبي الدعاء ডাইরেক্ট কবুল এরা মুস্তাজাব দাওয়াত কোন সন্দেহ নাই সন্দেহ আল্লাহর নাম নাই দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ ডাক দেয়া ও মুসা মুসা তুমি বদুয়া করছো কারণ লাগি মুসা রে আমি আল্লাহ তোমার জায়গা দে মাটি আমার সৃষ্টি মাটিতে তুমি হইয়া যাও মাটিতে তুমি হও মাটিতে যাহা কইবা মাটিতে তোমার কথা মানে লইব মাটিতে তোমার বাইক বানাইলাম তাই মাটিতে ডাক দেয়া কই আগর ধরতে মাটি ও মাটি আমি মুসা তোমার জায়গার কারণ জায়গার মধ্যে দাঁড়াই তুমি মাটি তারে গ্রাস করিলা তুমি মাটিতে তারে খাইলা মুসা আমি হইতে দেরি হেও না দাঁড়াইল অবস্থায় সঙ্গে সঙ্গে তলে দেওয়া শুরু হয়ে গেছে দূরে হোগা এখন তলে যার 8 ঘন্টা পর্যন্ত গিলে লাইছে এখন চিৎকার মারে ও মুসা আমারে বাঁচাও আর এটা করতে না দয়া করে দোয়া করি বাঁচাইলা আমারে দয়া করে বাঁচাও দয়া করে আমারে বাঁচাও মুসা নবী দয়া নাই না কারণ এবার মাটির মধ্যে অবস্থান আছে মাটি আস্তে আস্তে নিচে তারা টানা শুরু করছে হাঁটু পর্যন্ত তারা গিলে লাইছে চিৎকার মারিয়া আল্লাহর নবী আর এটা করতে না আমারে বাঁচাইলা মুসা নবীর মনের ভিতরে দয়া হয় না আল্লাহর মায়া হয় না এবার মুসা নবী মাটি ও মাটি আল্লাহ আমার হুকুম করছে তোমার হুকুম
করতাম আমি মুসা হুকুম করলাম তুমি তারে গ্রাস করো সঙ্গে সঙ্গে তার খবর পর্যন্ত তারে গ্রাস করে নিয়েছে কারণে হাওয়া করে কাকুতে বিদের শেষে চিৎকার করে ও আল্লাহ মুসা আর এটা করতাম না আরে বাসাইলা মুসা নবীর মায়া মায়না দুয়া করেন মাটি তুমি তারে দিল সঙ্গে সঙ্গে তার কমর পর্যন্ত গিল তার গলা পর্যন্ত গিল মাটিতে তার হাওয়া শুরু করছে গ্রাস শুরু করছে ডাক দাও কারণে বললামে আর বাস্তবে শাইলি বসে আছে যদি গুরু আল্লাহর কাছে প্রার্থনা করো আমি কারণে তুমি বাঁচাইও নতুবা আমি ধ্বংস হয়ে যাইব আল্লাহ নবী মুসার দয়া মায়না এবার আরো গরিয়া দোয়া করেন মাটি ও মাটি আমি মুসা তোমারে জানাইলাম তুমি কারণে এখন সঙ্গে সঙ্গে গ্রাস করো আল্লাহ নবী হইতে দেরি সঙ্গে সঙ্গে কারণে মাটি গিলে গেছে অন্ত শেষ বনি ইসরাইল তো পিছনে আগে যাক কি হলো মুসা নবী কথা বুঝিয়ার কিতা কারণে কারণে দোয়া করে মাটি খাওয়াইছে মারাইছে উদ্দেশ্য আমার একটা উদ্দেশ্য আমার প্রশ্ন মনে রাখেন উদ্দেশ্য আপনার কয়টা মাত্র কয়টা কার কথা বনি ইসরাইলের কথা তাই লাইলা কিতা হয় বুঝিও কথা কারণ তো সম্পদ যা খাইছিল কিতা আপনি খাইতা করে তার মাটির দোয়া মাটির তলে দিছে কিতা করতা সম্পদ খাইতা করে মারাই গেছে ঈসা আলাইহিস সালাম সে আরো মুসা আল্লাহর কাছে প্রার্থনা করে মাবুদ ইতা আমার লগে কি ব্যবহার করলা কি গাদা আমি তার দোয়াইতাম মাবুদ আমি মুসা তোমার কাছে প্রার্থনা করি কারণ এত সম্পদ জমিনে রাখিলা তুমি মাটি বসাইয়া মারিলা মাটির ভিতরে তুমি গাইলা আল্লাহ নবী দোয়া করতে দেরি সঙ্গে সঙ্গে কারণ সহায় সম্পত্তি যা আছে যত টাকা পয়সা দিরহাম যত টাকা কিছু আছে নবীজির দোয়ার বদলতে আমার আল্লাহ সব সম্পদ তার মাটির লগে মিশাইয়া দেয় উদ্দেশ্য ছিল শেষ কথা জীবাস শেষ হইল আমার নবী রহমত মুসা নবী তান মুহাম্মদ লাগি রহমত নবীজির বেলায় আল্লাহ একটা ঘটনা করছে আমার নবী আপনার নবী মুসা নবী রহমত চিৎকার মারছে জানতে মায়া ঢুকছে না আমার নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনা গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করেন আমি যখন নবীজির সফর সঙ্গে গেলাম ওই সময় হেরা পর্বত হেরা লাগছে কি সুরাকা ইবনে আব্দুল মালিক নামক এক কাফির হে আমাদের দেখিলেন কারণ আবু জাহেল ঘোষণা করছে যদি মুহাম্মদকে ধরিয়া আনতে পারো 100 টাকা পুরস্কার হইল বিশাল অর্থ ইকানা নবে মক্কার বড় বড় যুবক বড় বড় বীর হল তলোয়ার নাঙ্গা তলোয়ার লইয়া আল্লাহর নবীর জানি বার হইছে চতুর্দিকে গেলা লইয়া কেওয়ার বান্দা সুরাকা ইবনে আব্দুল মালিক দেখিলি আবু বকর করে কয় না আমার পেট ভরাইছে কারণ এমন কি কই দিব আল্লাহর নবীর বিরোধিতা নিয়া আমার নবীরে আবু জাহেল দরিয়া নবীজির অনেক কচি জীব আমার ভয় আইলো আমি নবীজিরে উদ্দেশ্য করে বললাম ইয়া রাসূলুল্লাহ ও দোকা আল্লাহ পরে দেখা সুরাকা ইবনে আব্দুল মালিক আমরা দেখাইছে এখন তো আমরা ভয় হইতে নাই নবী গো এখন তো আবু জাহেল থেকে কইলি আমরা দরিয়া নিবি আল্লাহ নবী দাদা কইন আবু বকর তুমি দরিয়া যাইনি চিন্তা করিও না তুমি মনে রাখো খালি তুমি আবু বকর আছো তুমি আবু বকর না তোমার লগে আমি দুধ হাত কান্ডারে নিয়ে আসি আর শেষ নাই আমরা দুজন আছি এমন কি আমরা স্বয়ং রব্বুল আলামিন আমরা লগে আছি সুবহানাল্লাহ তেমনি কইলা আবু বকর ভাইলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ দেখি এই চিন্তা কইলা এমন সময় নবীজি দোয়া কইলেন দোয়া কইলেন আল্লাহ সুরাকা ইবনে আব্দুল মালিক আমরা দেখিয়েছে ও আমার আল্লাহ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার কাছে রিয়া জানাই সুরাকা ইবনে আব্দুল মালিক ধ্বংস করে দাও সুরাকা ইবনে আব্দুল মালিক ধ্বংস করে দাও কইতে দেরি হে জেবুলার উপরে আসি এরা ইওর ঘর এক প্রতীকে মন সময় বুড়া যে জমিনে জায়গা কাছে নবীর দোয়া শেষ করতে দেরি দেখা যায় আর বুড়াইটা মাটিতে লাগাইতে তার পেট পর্যন্ত মাটিতে লাগিছে সুবহানাল্লাহ খুব ইওয়াসিন চালাক আছে
উঠিয়া মন থেকে চিৎকার করা শুরু করছে, দেখছেন যে নবী রাহমাতুল লিল আলামিন। তারা জানতো কিন্তু মানতো না। সুরাকা ইবনে আব্দুল মালিক ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি সুরাকা ইবনে আব্দুল মালিক ভালো করে জানি। আপনারা দেখার কারণে আল্লাহর কাছে আপনি দোয়া করছেন, এই কারণে মাটি আমার ঘরে ক্রাশ করে লাইছে, গুড়ার পেটের তলা পর্যন্ত মাটি লাগে গেছে। ওগো কালিমাওয়ালা নবী, আপনি তো রাহমাতুল লিল আলামিন। ওগো নবী, আমি মন করিয়া আছি কিছু সময় ভিতরে আমি সুরাকা ইবনে আব্দুল মালিক আমার মাটি ক্রাশ করে নেব। আল্লাহর কাছে আপনি দোয়া করুন, কারণ আপনি তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যেন আমার এই গজব থেকে বাঁচাইলা। দেখো সুবহানাল্লাহ, কাফিরে হইছে, সঙ্গে সঙ্গে আমার নবী তার মায়া হইছে, দয়া হয়ে গেছে। আল্লাহ নবী দোয়া করিলেন, এমন সময় আল্লাহ নবী আরেকটা কথা হইল, আপনারা দেখিলেই বুঝাইছি, আপনারা দেখার কারণে আপনারা মনে করছেন আমি আবু জাহেলের কাছে কইলাম, আসলে আমি কইলাম না, এখন আমি বুঝাইছি যে আপনি দোয়া করার আমার মাটি ক্রাশ করিলেন। ওগো আল্লাহর হাবিব, আপনার কাছে আমি আরজি পেশ করিয়ার, আপনারা এই জায়গার মধ্যে আসুন, আমি আবু জাহেলের কাছে কইতাম না, বরং আমি লড়াইতাম, যদি কেউ কবিয়া আয় আপনারা দেখা যায়, আমি কইব যে আল্লাহর নবী নাই, মুহাম্মদ নাই, আমি তাদের বিদায় করে দিব নবী, তবে আপনার কাছে একটা আরজি, দয়া করে আল্লাহর কাছে দোয়া করে আমার বাঁচাইল। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করেন। রব্বুল আলামিন দোয়া করেছিলাম সুরাকা ইবনে আব্দুল মালিক, দক্ষসুরার লাগি, আজ তোমার বান্দা আমার কাছে ফরিয়াদ মিলাইছি বাঁচাইবার লাগি, আমি রাহমাতুল লিল আলামিন ফরিয়াদ জানাই গো মাবুদ, দয়া করে সুরাকা ইবনে আব্দুল মালিক বাঁচাইলা। নবীর দোয়া হইতে শেষ, বুড়া যে পেট পর্যন্ত দাগে গেছে, আল্লাহর হাবিবের দোয়ার পরে বুড়াটা জমিনে উঠে গেছে। আর জোরে বলে সুবহানাল্লাহ। এখন তো নবীজি এক উম্মত কাফির বিপদে পড়ছে, নবী দোয়া করছিল, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী কইতে দেরি দোয়া করলেন, মুসা নবী উম্মত বিপদে পড়ছে, উল্টাটা করলেন, বিপদে পড়ছে, দোয়া করছেননি, তার লাগি মায়া ছিলেন, মায়া নাই, নূহ নবী মায়া ছিলেন না, দোয়া করলেন, কিন্তু আমার নবী উম্মতের লাগি কোনদিন দোয়া করছেন না। সুবহানাল্লাহ। আর জোরে বলো সুবহানাল্লাহ। এই এখানে আমার নবীর রহমত সব কম না বেশি, এমন কি সুরাকা ইবনে আব্দুল মালিক লাগি দোয়া করলা, রে সুরাকা ইবনে আব্দুল মালিক, আমি তোমারে গ্যারান্টি দিলাম, তুমি 560 কিসরার হাতের আংটি আল্লাহ তোমার হাতের মধ্যে পরাইয়া দিবা। সুবহানাল্লাহ। সাই গ্যারান্টি দিলা। তৃতীয় খলিফা ওমর ইবনে খাত্তাবের সময় মুসলমান হয়ে গেল, সুরাকা ইবনে আব্দুল মালিক মুসলমান হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা পারস্য বিজয় করলা, বিজয় করার পরে আপনার পারস্য সম্রাটের হাতে আংটি পাইলে কোন মর্যাদা এটা আসিল, আংটি পাওয়ার পরে তাই খেউরে নাম না দেখুন, ইয়া সুরাকা ইবনে আব্দুল মালিক কই, তুমি তাড়াতাড়ি যাও, সুরাকা ইবনে আব্দুল মালিক আইলা, ওরে সাহাবা একরাম খেউরে না দিয়া কইলা এই আংটিটা তোমার হাতে পাইয়া দিয়া। নবী দোয়া ছিল কত বছর আগে, অনেক বছর আগে, উমর ইবনে খাত্তাবের জামানার দোয়াটা চলে গেল। এখন প্রশ্ন হইল যে আমার নবী অন্যান্য নবী তার উম্মত লাগি উম্মতের লাগি রহমত, আমার নবী আমরা লাগি রহমত, আমরা নবীর রহমত হইল বেশি, আমরা নবীর রহমতের ভাগীদার, আমরা লাগি এখন খানিরা মদিনা শরীফ রওজায়ে আতহার এখন খানিরা কিয়ামত পর্যন্ত খানিবা। আল্লাহর হাবিব আমরা লাগি এত মায়া, উম্মতের লাগি এত দয়া, এমন কি নবীজি ময়দানে মাশার উম্মতি হইয়া খানিবা। এখন যে উম্মতের লাগি এত মায়া, আমরা লাগি মায়া দেখাইতাম না, আমরা লাগি খেয়াল না দেখাইতাম, নীরবে দেখাইতাম আমরা, এরা দেখাইতাম লোক কাছে গিয়ে আবার রাত তুই দাদা ইমানে বলে বলিয়া লইয়া, আরো জোরে ইমানে বলে বলিয়া লইয়া, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর।
এখন আপনার মায়া কিলা দেখাইতে খালি বাজার বাসিয়া আর